গাজীপুর এন্টারটেইনমেন্ট। গাজীপুর এন্টারটেইনমেন্ট। গাজীপুর এন্টারটেইনমেন্ট, বিনোদন, ভালোবাসা এবং ভালো লাগার আরেক নাম। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। হ্যাঁ জান্নাত, কই দাও তুমি? আমি কই যাই সেটা কি আপনাকে বলতে হবে? অবশ্যই আমাকে বলতে হবে। কেন, আমি কি আপনাকে বলতে বাধ্য? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে একদিনে বলছি যে আমাকে আটকাবেন না। আমি তো তোমাকে ভালোবাসি না, কিন্তু আটকাতে পারি। দেখেন, এসব কথা বলবেন না, আমি কিন্তু বাবাকে বলে দেব। সরি সোনা, আজও আসতে লেট? কি করবো বলো, রাস্তায় একটা বকাটের জন্য আসতে লেট হয়েছে। ওকে, বসো। টাকা ওইদিকে। অভি, খুব ভালোবাসি তোমায়। আমিও। জানো, আমার খুব ভয় হয়। কিসের ভয় তোমার? তোমাকে হারানোর ভয়। দূর পাগলি, হারানো ভয় থাকবে কেন? তুমি বলো যে আমার জীবন থেকে কখনো হারাবো না। না, আমি তোমার আছি, তোমারই থাকবো সারাদিন, হারাবো না। আচ্ছা শোনো, আমার বাসায় ফিরতে হবে, বাবা টেনশন করতেছে। লেট করে আসছো, এখনই চলে যাবা? হ্যাঁ, বাবা টেনশন করতেছে, যেতে ওকে, চলো তাহলে। চল চল, আমার ফোন। ইস, কেউ আছো? আমার ফোন নিয়ে গেল। আমার ফোন। কে চুর চুর বলে? কি চুরি হয়েছে? বাবাকে যে বলি। কি ব্যাপার? কই যার ফোন, তার ফোনটা কিভাবে দেই? আচ্ছা যাই হোক, যেহেতু নেই বাসায় নিয়ে যাই, যদি ফোন দেয় তো দিয়ে দেবো। জান্নাত, তোকে তো আমি অনেক ভালোবাসি, তুই তো আমাকে কিছু এখনো বললি না।
দেখেন আমি আপনাকে একদিনে বলছি যে রাস্তাঘাটে আমার আটকাবেন না, এমনি আজকে আমার মেসেজ করেন যাতে। আমি তো তোর অনেক ভালোবাসি না। কি অবস্থা, আপনি আমার ভালোবাসলে হবে? আমার বয়ফ্রেন্ড আছে, সে অনেক সুন্দর দেখতে, আমার তার সাথে বিয়ে। কি করছ তুই? কি বলছে মানে? আপনি কি কানে শুনতে পান না? আমি একজনকে ভালোবাসি, সে খুব সুন্দর দেখতে, তার সাথে আমার বিয়ে। আর প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়া করেন না, এটা কোন ধরনের স্বভাব? ভালো করেন, লজ্জা করেন আপনার? এভাবে একটা মেয়েকে প্রতিদিন দাঁড়া করে না? খেতে কোনো কাজ নেই না, বাবা টাকায় খান আর রাস্তার মধ্যে দাঁড়ায় দেখেন যে কোন মেয়েটার ভালো লাগে। নিজের চেহারাটা একবার আয়নাতে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে প্রপোজ করবেন। তোর রূপ যৌবন আমি দেখে নিব। মা বসো। বাবা, বলো মা। আজকে না একটা কাজ হয়ে গেছে। কি কাজ? আজকে যখন রাস্তা দিয়ে আসি না, তখন আমার ফোনটা একটা চোরে নিয়ে গেছে। ফোন চুরি নিয়ে গেছে? সমস্যা কি? একটা ফোন নিয়ে গেছে তো সমস্যা কি? যাতেই পারে, রাস্তাঘাট খুব একটা ভালো না। তা আমার একটা ফোন আছে বোধহয়, তুমি ব্যবহার করো। এটা নিয়ে যাও, এটা ব্যবহার করো। আচ্ছা বাবা, তাহলে এটাই আমি চালাই নাকি? মা, হ্যাঁ বাবা বলো। একটা দিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তোমাকে বিয়ে না দিন বোধহয় আমি মরেও শান্তি পাবো না। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো মা। আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি। সে তো ভালো কথা। ছেলেটা কি করে? ছেলেটা আমার সাথে পড়াশোনা করে। ছেলেটাকে একদিন বাসায় ডেকে আনো, দেখি ছেলেটাকে, কি ভালো হয় তাহলে। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমাকে বলবো। আচ্ছা বাবা, চল। আচ্ছা বাবা, যাই তাহলে, ঘুমাও। হ্যাঁ আচ্ছা যাও।
লাগছে, কিছুই ভালো লাগছে না। জান্নাতকে একটা ফোন দিয়ে দেখি, কথা বলি, ভালো লাগবে। হ্যালো। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো? হ্যাঁ ভালো। আগামীকালকে কি 3টা বাজে কি দেখা করতে পারবো আমার সাথে? কালকে? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল 3টা, ছাপা গার্ডেন। ও আচ্ছা আচ্ছা, ওকে, আসবো। 3টে বাজেই তো? আচ্ছা ওকে, আসবো। ওকে আচ্ছা আচ্ছা, আমি 3টা বাজে থাকবো। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, টেক কেয়ার। যাই হোক, কালকে মনের কথা সব বলে দেবো। আজকে জান্নাতকে মনের সব কথা আজকে খুলে বলে ফেলবো। তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছো। পরিচয় করে দিই, অভি আমার বয়ফ্রেন্ড। আমাদের 3 বছর ধরে রিলেশন, আর খুব শীঘ্রই আমাদের বিয়ে হচ্ছে। হ্যালো ব্রাদার, কেমন আছেন? হ্যাঁ এই তো ভালো। তো এখন দিনকাল কেমন যাচ্ছে? মোটামুটি খুব ভালোই চলছে। আচ্ছা শোনো, তোমাকে বলি এই কথাটা। ওই দিন আমার একটা ফোন হারিয়ে গেছিল, বুঝছো? তারপর ও নিয়ে এসে দিয়েছে চোরের কাছ থেকে ফোনটা। ও তাই? হ্যাঁ। তাহলে বসেন। না বসবো না, আমার একটা কাজ আছে, তো তো চলে যাই। তো আচ্ছা। জান্নাত, তো আবার দেখা হবে, চলে যাই। অভি, তোমাকে একটা কথা বলার ছিল, শুনবো না? হ্যাঁ বলো। কালকে না আমি বাবার তোমার কথা বলছি, পর বাবা বলছে তোমার যাইতে, দেখবে তোমাকে। আজকে আমার সাথে যাবা, যাবা না? ও তাহলে আজই যেতে হবে? হ্যাঁ আজকে যেতে হবে। তাহলে চলো। বাবা, ও অভি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তো বসো বাবা, তোমাকে আমি তার কথা বলছিলাম। বসো। আচ্ছা বাবা, তোমার কথা বললাম চাই। হ্যাঁ আচ্ছা জামা। তবে তোমাদের সম্পর্কটা কতদিন ধরে? জি আঙ্কেল, 3 বছর ধরে। যে তোমার ফ্যামিলিতে কে কে আছে? আঙ্কেল, ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় আমার বাবা মা দুজনেই মারা যায়। তারপর ফুফুর কাছে বড় হয়েছি, কিছুদিন আগে ফুফুও মারা যায়। তো দেখো অভি, আমার মেয়েটাকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি, আদর দিয়ে, কোনো কষ্ট বুঝতে দেয় নাই। যে মেয়েটা যদি একটা বিয়ে দিতে পারি, একটা ভালো ছেলে দেখে, তেমন মনটা মন করো যে একটু শান্তি পাবো। আর কয়েকদিন ধরে আমার খুব একটা শরীর ভালো যাচ্ছে না। যে তুমি যদি রাজি থাকো, তো সামনে শুক্রবারে মেয়েটার সাথে তোমার বিয়েটা সেরে ফেলতে চাই। অভি, তোমার কোনো আপত্তি আছে? না আঙ্কেল, আমার কোনো আপত্তি নাই।
আমার অভিভাবক বলতে আমার কেউ নেই, এখন আপনি যা ভালো মনে করেন তাই হবে। তো আজকে তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল, যে সামনে শুক্রবারে মেয়েটার সাথে তোমার বিয়েটা সেরে ফেলতে চাই। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, এটাই কথা। মা জান্নাত, হ্যাঁ বাবা। ও মা এদিকে আসো তো। হ্যাঁ বাবা বলো। তো মা আমাদের কথা বলা শেষ, তো অভিকে আগাই দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। চলো। আচ্ছা আঙ্কেল, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যাও। বাবা, 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 বাবা চলো। মেয়েটার এটা কি হলো? এটা কে করলো এই কাজটা? দুই দিন পরে মেয়েটার বিয়ে, এই মুহূর্তে কি একটা কাজ হলে। দুই দিন পরে মেয়ের বিয়ে, এটা কি হয়ে গেল বাবা এই মুহূর্তে? কিসের বিয়ে আঙ্কেল? আমি তো জান্নাতকে বিয়ে করতে পারবো না। ওর জীবন এমনি অন্ধকার হয়ে গেছে, এই ওর অন্ধকার জীবন নিয়ে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। বাট যা হওয়ার সব ভুলে যান, আমি ওকে বিয়ে করতে পারবো না। আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করবার চেষ্টা করবেন না। এটাই তোমার ভালোবাসা? আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা, কে বলতেছে বলো। আমি জান্নাতকে বিয়ে করতে চাই। তাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু সে অভিকে ভালোবেসে বিদায় আমি তাকে বলতে পারি নাই। এতদিন মনে মনে ছিল, তো আজকে আমি তাকে বিয়ে করব। খুব ভালোবাসি আঙ্কেল, আমি জান্নাতকে ছাড়া বাঁচতে পারবো না। সৌরভ, এটা কখনো হয় না। তোমার আলোকিত জীবনের সাথে আমার অন্ধকার জীবন জড়াতে চায় না। যাকে আমি 3 বছর ভালোবাসতাম, সে আজকে আমাকে রেখে চলে গেছে। আর তুমি কয়দিনের জন্য আসছো আমার জীবনে? যাও, তুমি তোমার আলোকিত জীবন নিয়ে সুখে থাকো। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আলোকিত জীবনের সাথে আলোকিত জীবন জড়াতে হবে, আর অন্ধকারের জীবনের সাথে অন্ধকারের জীবন মিলাতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখি আলোকিত কাউকে খুঁজে পাই কিনা। কি করলাম তা বলতে পারবো না, তবে আমার জীবনে দেখেও তোমাকে আমি বেশি ভালোবাসি। জীবনে সব কিছু আমি হারাতে পারবো, বাট তোমাকে আমি হারাতে পারবো না। খুব ভালোবাসি তোমায়। তুমি আমাকে এতটা ভালোবাসো, আমি কখনো ভাবতে পারি না। এটা তো সামান্য কিছু, তোমার জন্য আমার এই জীবনটা ভেঙে দিতে পারি। আমার জীবনে কিন্তু তোমাকে বেশি ভালোবাসি, আমি তোমাকে যারা কখনোই ভাবতে পারি না।